বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দিবে বাটুল দিবে। আমি ক্যাপ্টেন মিসাফো, সুপার পাওয়ারফুল সুপারসনিক আমি। ওই মিরাকেলকে আটকে রেখে আমাকে জব্দ করা যাবে না। আমি ওই পৃথিবী গ্রহটাকে ধ্বংস করে দেব, ধ্বংস ধ্বংস করে দেব, গুঁড়িয়ে দেব আমি। আমার রকেট আর্মি এলটেন গ্রুপ শেষ করে দেবে, শেষ করে দেবে ওই পৃথিবী গ্রহকে। রকেট আর্মি স্টার্ট অ্যাকশন এল10। দেখুন দেখুন বাটুল বাবু, ওই মিরাকেল এখন ওর গ্রহের কথা চিন্তা করছে। ওর গ্রহের নাম টেবুলা। টেবুলা? হ্যাঁ, টেবুলা। এই বিশাল সৌরজগতে হয়তো কত নাম না জানা এমন গ্রহ উপগ্রহ আছে যা এখন আমরা বিজ্ঞানীরা আবিষ্কারই করতে পারিনি। ওই টেবুলা গ্রহটা পৃথিবী থেকে কত দূরে আছে, কেমন সেটা? সবকিছুই গবেষণা করে দেখতে হবে বাটুল বাবু, সময় লাগবে। এমন গ্রহের অস্তিত্ব এর আগে আমরা বিজ্ঞানীরা কোথাও পাইনি। এই প্রথমবার নামটা দেখছি আমরা। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। যেমন করেই হোক ওই টেবুলা গ্রহ সম্পর্কে আমাকে জানতেই হবে। এল10-এর ঘাঁটি ওই টেবুলা গ্রহ। ওই মিরাকেলকে আরো পরীক্ষা করতে হবে বাটুল বাবু। সময় কম, সময় কম বিজ্ঞানী সার্কেল, সময় কম। ওদের মাথা ক্যাপ্টেন মিসাফো খুব ভয়ঙ্কর। ও হাত গুটিয়ে চুপচাপ বসে থাকবে না। I am trying বাটুল বাবু, I am trying. I will try my level best. আমাকে একটা দিন সময় দিন। ওকে ডক্টর সার্কেল, আমি পরশু আসব। তারপর আমি আমার পরবর্তী পদক্ষেপ ঠিক করব। আমি এখন যাচ্ছি ডক্টর সার্কেল। বি কেয়ারফুল, মিরাকেল ইজ রিয়েলি ভেরি ডেঞ্জারাস। আপনি নিশ্চিন্ত থাকুন বাটুল বাবু, এই স্পেস ল্যাবরেটরিতে ও নিষ্ক্রিয় থাকবে, কিচ্ছু করতে পারবে না। অল দ্য বেস্ট। বাটুল্লা বাটুল্লা, জীবনে বড় হতে গেলে লক্ষ্যে স্থির থাকতে হয়, তাই না গো? হ্যাঁ। ঠিক আছে। হতচ্ছাড়াটা কি বলে গেল? জীবনে বড় হতে গেলে লক্ষ্যে স্থির থাকতে হয়। হঠাৎ এমন কথা? দেখি তো গিয়ে ব্যাপারটা। এই বিচ্ছু, তুই পড়তে বসবি না? চুপ কর বাচ্চু, লক্ষ্যে স্থির থাকতে হবে এখন। একটু অস্থির করে দিলাম তোকে। এই তো জীবন শুরুতেই সব শেষ। পড়তে বস, নয়তো শুরুর আগেই শেষ হবে। বুঝলি নি তাই দিনকাল ভালো না রে।
সাবধানে থাকতে হবে। এলটেনের নজর আমাদের শহরে পড়েছে। মিরাকেল না ফিরাকেলকে ধরে বাঁটুল আটকে রেখেছে। কি যে হবে, চারিদিকটা কেমন থমথমে লাগছে রে। ঘর কলিযুগ পড়েছে, ইচ্ছে হয় সব ছেড়ে ছুড়ে দে স্বর্গে চলি যান। স্বর্গে যাবি বুঝি? তুই বেটা মুক্কু, স্বর্গে গিয়ে করবি কি? ওখানে দেব দেবতারা সব সংস্কৃত ভাষায় কথা বলে, জানিস? সে আমি ওখানে যে শ্রীকৃষ্ণের গোয়ালে গরুগুলিরে দেখভাল করব। আপনাদের যেমন রোজ সকালে ডিম সেদ্ধ করে দিই, ওখানে কেষ্ট ঠাকুরে রোজ 1 গ্লাস করে দুধ খেতে দেব। মাইনে কত নিবি শুনি? কি রসিকতা করতেছেন বাবু, সঙ্গে টাকা পয়সা চলবে নে, ওখানে সব ফ্রি। গাছে গাছে ফল, তালি দিলে মনটা মেটাই চলিয়ে আসে। মাটি খুললে অমৃত, আকাশ থেকে। ও বাবু, বাবু দেখেন, উল্কা উল্কাপাত হচ্ছে, কলিযুগে উল্কাপাত। সর্বনাশের শুরু নিতাই। ঘরে চল, ঘরে চল। ও মাটুলদা, এসব কি হচ্ছে গো? এলটেনের জবাব দেওয়া শুরু। এবার কি হবে গো বাটুলদা? কাল রাতের উল্কা এই মাঠে আছড়ে পড়ে দেখো কত বড় বড় গর্ত তৈরি করেছে। উল্কার আঘাতে গর্ত? উল্কা অত উঁচু থেকে একেবারে মাটি ভেদ করে নিচে প্রবেশ করলো? আসলে উল্কাপাতের পাতক্রিয়া এবং তার ফল সম্পর্কে আমি অতটা ভালো জানি না বাটুল। তবে কাল রাতের ওই আগুনগোলা উল্কা নেমে এসেই মাঠের এমন হাল করেছে। তাই তো তোমাকে দেখাতে নিয়ে এলাম। পাতক্রিয়া কাহাকে বলে রে বাচ্চু? চুপ করবি তুই? গর্তগুলো বেশ গভীর, অন্ধকারে শেষটা দেখা যাচ্ছে না। খুব জোরে আছড়ে পড়ার ফল গো মাটুলদা। উল্কাপাত ইজ ভেরি ডেঞ্জারাস পাথ। তার থেকেও ডেঞ্জারাস কিছু এটা দারোগা বাবু। আজ রাতের পর বলতে পারবো এটা কোন জাতের উল্কা। উল্কা ইজ নট ভেরি পলকা, এটা তো বোঝাই যাচ্ছে বাটুলদা। দারোগা বাবু, এলটেন। এলটেন? ওই বাঁটুলের চারপাশে আমি আমার রকেট আর্মিকে পৃথিবীর মাটির ভেতরে পুঁতে দিয়েছি। বাঁটুল, সময় হলেই ওরা বেরিয়ে এসে তোমাকে একেবারে ছিন্ন ভিন্ন করে দেবে। তোমার শহরটাকে টুকরো টুকরো করে দেবে, টুকরো টুকরো করে দেবে। এলটেন, এলটেন, the most powerful scientist gang. তুমি পারবে না মাটুল, তুমি পারবে না, পারবে না তুমি। কাল রাতের ওই উল্কাপাতের ঘটনাটা বেশ ফলাও করেছে পেছনে নিতাই। শতাব্দীর বিরলতম ঘটনাগুলির মধ্যে একটা। আমরা নিজের চোখের সাক্ষী থাকলাম। ভাবলেই কেমন লাগছে রে। উল্কাপাত হয়েছে বলে বেঁচে রয়েছেন এখনো। বজ্রপাত হলি পরে আমি এতক্ষণে শ্রীকৃষ্ণের গোয়ালে দুধ দুইতাম, আর আপনি বিশ্বকর্মার কামার শালায় হাপড় টানতেন গো। মুখ সামলে কথা বলনি তাই ভুলে যাস না, আমিও এই শতাব্দীর একজন বিরলতম ফুটবল কোচ কাম অ্যাথলেটিক দৌড় কোচ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবু, এত রেগে যান কেন? কেষ্ট ঠাকুরদের বলে আমি না হয় আপনারই একটা কাজের ব্যবস্থা করে দেবো। আনে পঞ্চ পাণ্ডবের ফুটবল ট্রেনিং দেবেন,
কেষ্ট ঠাকুরের কথা যুধিষ্ঠির ভাই এটা ফেলতে পারবে না, দেখবেন। ডক্টর সার্কেল, ওদের সর্দার মিসাফও পাল্টা আঘাত হানতে শুরু করেছে। টেবুলা গ্রহটা সম্পর্কে কিছু তথ্য আবিষ্কার করতে পারলেন? ওই লোকটা মানে প্রাণীটা অদ্ভুত, মিস্টেরিয়াস, ভেরি স্ট্রেঞ্জ ক্যারেক্টার। ওর শরীরের ভিতর কোনো রক্ত নেই, শুধু সাদা একরকম তরল বইছে। মাথার ভিতর ব্রেনের বদলে জটিল সব যন্ত্র আর সার্কিট, শিরা উপশিরার বদলে সারা শরীরে শুধু বিভিন্ন রকমের তার। টেবুলা গ্রহের প্রাণী এমনটাই তো স্বাভাবিক, কিন্তু গ্রহটা কোথায়? আশ্চর্য গ্রহ ওই টেবুলা। এত দ্রুত, এত ফাস্ট সূর্যের চারিদিকে ঘুরছে ওই গ্রহ, আমরা ডিটেক্ট করতে পারছি না। তাহলে উপায় ডক্টর সার্কেল? হয় এই মিরাকেলকে ছেড়ে ওর কাঁধে চেপে, নয়তো ওই গ্রহের গতির সাথে পাল্লা দিতে পারে এমন কোন জানে চেপে ওই গ্রহে আমাদের যেতে হবে। পৃথিবী একবার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় 365 দিন, আর ওই টেবুলা গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করছে 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগেরও কম সময়ে। বুঝতে পারছো তাহলে? এ যে ভয়ানক ব্যাপার। কাল রাতের ঘটনাটা তো জানেন নিশ্চয়ই। জানি মানে? ওই উল্কা নিয়ে আমরা বিস্তর গবেষণা করেছি বাতিল বাবু। আমি হলফ করে বলতে পারি কাল রাতে কোনো উল্কাপাত হয়নি। জানি এল-10 সতর্ক বার্তা ছুড়েছে, হয়তো মিরাকেলকে ছেড়ে দেওয়ার বার্তা দিচ্ছে আমাদের। না বাটুল বাবু, ওকে ছাড়া চলবে না। আমরা আরো এক্সপেরিমেন্ট করতে চাই। করুন, তবে আমাকে আমার রাস্তা নিজেকেই বার করতে হবে, বুঝতে পারছি। ওকে ডক্টর সার্কেল, আমি এখন আসছি, সাবধানে থাকবেন। ডক্টর! এল-10! আমিও তোদের ছাড়বো না, ছাড়বো না। মিরাকেল, মিরাকেল খতম। কোনো খবর আর ওই পৃথিবীর মানুষগুলো পাবে না। এবারই আমার নেক্সট টার্গেট বাটুল। হ্যাঁ দারোগা বাবু, হ্যাঁ বলছি পুরো শহরে সতর্কবার্তা ঘোষণা করুন। সম্ভব হলে আজ রাতের আগেই শহর থেকে বাইরে কিছুদিনের জন্য সবাই যেন চলে যায়। হ্যাঁ, আর তা না হলে বাইরে যেন কেউ না বের হয়। হ্যাঁ হ্যাঁ, আপনিও যা বলছি তাই করুন, আমি পরে সব জানাচ্ছি। উমাটুলদা, মিরাকেলের বদলা কিন্তু এল-10 গ্রুপ এবার ভয়ঙ্কর ভাবে নেবে গো। মিরাকেল খতম, ওরা অ্যাটাক স্টার্ট করেছে। ওদের গ্রহ টেবুলা, ওই গ্রহটাই হবে এখন আমার মূল লক্ষ্য। লক্ষ্যে এখন স্থির থাকতে হবে আমাদের, তাই না বাটুলদা? রকেট অ্যাটাক। টেবুলা গ্রহ থেকে রকেট অ্যাটাক করছে এল-10।
লক্ষ্য নড়ে গেছে গো বাটুলদা। তোরা এক্ষুনি বটমম্যান স্যারের বাড়ি চলে যা। আমার বাড়ি কিন্তু ওদের টার্গেট। বাচ্চারা চলবে। বাটুল, ওই বাটুল এবার যুদ্ধ করতে নেমেছে আমার সঙ্গে। এবার মুখোমুখি হবে ওই বাটুলের। ওকে আমি শেষ করব এবার। এলটেনের শক্তি এবারও বুঝবে। বাটুল 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 ওই রকেটগুলোই হবে আমার টেবুলা গ্রহে পৌঁছানোর উপায়। বাটুল 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 দি গ্রেট বাটুল Welcome, Batul. This is my kingdom. এই স্পেস আমার। এগিয়ে এসো তুমি। এগিয়ে এসো, শেষ করব তোমাকে এবার, শেষ করব। দেখ এবার এলটেন কি করতে পারে। বাটুল 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 বাটুল
বাটুল দি গ্রেট। L10, the end. বাটুল, তুমি শুধু এবার আমাদেরই না, বাঁচালে এই পৃথিবীটাকে। যত সব হিংস্র বিজ্ঞানীর দল বলুন, মুখ পোড়া নরকেও ঠাই হবে না গো। বিজ্ঞানী না ছাই, খুনে দল। বিজ্ঞানের আর কি দোষ? বিজ্ঞানকে খারাপ ভাবে ব্যবহার করেছে এরা। বিজ্ঞান ধ্বংসের জন্য নয়, বিজ্ঞান সৃষ্টির জন্য। কি তাই না?